আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওয়াবারাকাতু। প্রিয় এলাকাবাসী, কৃষ্ণপুর হাফেজিয়া ও কওমি মাদ্রাসার পক্ষ থেকে এবং আমাদের কৃষ্ণপুর পূর্বপাড়া জামে মসজিদের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওয়াবারাকাতু। প্রিয় এলাকাবাসী, আজকে এই বৃষ্টি ঘন অবস্থায় সকালের দিকে আপনাদের একটা ভিডিও এবং আমাদের কিছু নিবেদন এবং আবেদন জানাতে চাই যে আমাদের এই কৃষ্ণপুর হাফেজিয়া ও কওমি মাদ্রাসায় আসার পথে আমরা জানি যে আমাদের দোকান থেকে অর্থাৎ কৃষ্ণপুর পুকুরপাড়া সংলগ্ন যে একটি বাজার আছে মসজিদে এবং মসজিদ ও মাদ্রাসা সংশ্লিষ্ট মসজিদ এবং মাদ্রাসার অভিমুখে অর্থাৎ লালন প্রামাণিকের দোকান থেকে এই মসজিদ ও মাদ্রাসা আসার পথে একটি ছোট রাস্তা আছে, যে রাস্তাটা অনেক কাদা এবং যে রাস্তা দিয়ে আমাদের মসজিদ ও মাদ্রাসা আসতে অনেক কষ্ট হয়। আজকে আমি এই বিষয়ে আপনাদের কাছে একটা ভিডিও উত্থাপন করব। সেটা হচ্ছে, দেখেন আমাদের এটা হচ্ছে কৃষ্ণপুর হাফেজিয়া ও কওমি মাদ্রাসা। এখানে আজকে আমাদের সুবে মক্তবের সকল ছাত্রছাত্রীরা এবং আমাদের হেফজখানায় কিছু ছাত্র আছে, এদের সামনে নিয়ে আমি আপনাদের এই ভিডিওটি দেখাচ্ছি। সেটা হচ্ছে, এই ছাত্রছাত্রীগুলি সকালে যখন বৃষ্টির মধ্যে দিয়ে আসতেছিল তখন অনেক কাদা মাড়িয়ে, অর্থাৎ যে রাস্তাতে আসছে এরা অনেক কাদার ভিতরে আসছে, তখন অনেকে হয়তো পড়ে যাচ্ছে, অনেকের গায়ে কাদা ভরছে। এবং এই মসজিদে এই যে আমরা দেখতে পাচ্ছি একটা দোতলা মসজিদ, আমি গত কয়েকদিন আগে এই মসজিদ এবং মাদ্রাসায় একটি ভিডিও দিয়েছি। তো এই মসজিদে দেখেন প্রতিদিন প্রত্যেক ওয়াক্তে 100 থেকে 150 জন মানুষ নামাজ পড়তে আসে। এই 150 জন মানুষ আসার সময় এই অনেক কষ্ট করে এই রাস্তা দিয়ে আসতে হয়, যে রাস্তাটা আমি কিছুক্ষণ পরেই দেখাবো। আসার সময় অনেকেই পড়ে যায়, অনেক বৃদ্ধ লোক আছে যারা পড়ে যাওয়ার ভয়ে এই মসজিদে আসতে পারে না। দেখেন আজকে ফজরের নামাজ যখন পড়তেছিলাম তখন এই মসজিদে আমি একটু খেয়াল করে দেখলাম, জামাতের শেষে কাতারের দিকে লক্ষ্য করলাম, যেখানে আমাদের 1 থেকে 150 জন মানুষ হয়, মুসল্লি হয়, সেখানে মুসল্লির সংখ্যা দেখলাম মাত্র 10-12 জন। আর আমাদের এই যারা হেফজখানা ছাত্র এদের এছাড়া কোনো মুসল্লি আমরা দেখতে পাইনি।